আল্লাহ তৌফিক দিলে আমি ইনশাআল্লাহ মন কান্না কিরেরও হাসাম। এই যে আপনারা আইসা দিছেন, যদি আল্লাহ আমার তৌফিক দেন আমি মন কান্না কিরেরও হাসাম ইনশাআল্লাহ। পরে এরা প্রশ্নই বুঝলে যাবো গা, মার রাব্বুকে না কি কইছে এটা বুঝলে যাবো গা। এবারে বল জীবনে এখানে ওয়াজ আসুন না হলে আসুন না, কিন্তু উল্টা পাশা করবি না। আর ওয়াজ দাওয়াত না দিলেও আমি আইসা ছাড়বো ইনশাআল্লাহ। কথা কয় না? যদি আল্লাহ আমার যে কদিন বাঁচায় রাখে, দাওয়াত দেখ আর না দেখ, কেবল আমি তারিখ জানলেই হয়। সোজা বসে থাকবি, কেউ উঠবি না। খাস নাই, আমিও খাই নাই। তোর যে জরুরত আমার এই জরুরত, বসে থাক। রাগ করছ? আমার লোকে কেউ রাগ করে থাকতে পারে না, যত বড় রাগই হোক আমার সাথে রাগ করে কেউ থাকতে পারে না। ওরা আমি হাসাইয়া ছাড়ব ইনশাআল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাম মাসুম, গুনাহের থেকে পবিত্র, এটা থেকে আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেখান মেহেরবানি করে। আরে মেয়ে, পয়গম্বর যদি পয়গম্বরীর পূর্বে গুনাহ করেন তো পরবর্তী ওলারা বলবে কি, তো পয়গম্বরও তো আগে করছেন, আমরাও কয়দিন কইরা লই। কথা কয় না? আমরাও একটু কইরা লই, পরে আর করলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদেরকে পয়গম্বরী পাওয়ার পরে যেমন গুনাহের থেকে মাসুম রাখেন, পয়গম্বরী পাওয়ার পূর্ব গুনাহের থেকে মাসুম ওনারা থাকেন। এই জন্য আপনারা শুনছেন বয়তুল্লাহর নির্মাণ, সবাই উলঙ্গ হইয়া বয়তুল্লাহ নির্মাণ করতেছে। হুজুরের বয়স 25 কি 35, হুজুরের সাসারাও একই অবস্থা। কইছে বাতিজা, আমরা মুরব্বীরা বয়তুল্লাহ নির্মাণ করতে আসি, দেখো না শরীরে পোশাক নাই। এদের বক্তব্য হইল পোশাকে তো গুনাহ করছে, আমরা এই বয়তুল্লাহ নির্মাণ করতে গিয়া পোশাক সহ করুম, গুনাওয়ালা পোশাক। আচ্ছা আপনারা বলেন তো, গুনাহ কি পোশাকে করছে? কথা কয় না? না হাতে করছে? পোশাকে করছে না পায়ে করছে? পোশাকে করছে না আরো কিছু করছে? আরো কিছু করছে। এখন দোষ হইল পোশাকের। চুরি করছে হাসিনা, দোষ দেয় অন্যদের। আরে কথা কয় না? আরে এই দেশে কার ব্যাংকের বোর্ডের মধ্যে 870-72 ভরি স্বর্ণ পাওয়া গেছে? এখন কার কথা কইবা? তো চুরি করে ও দোষ দেয় হেদের।